নমস্কার। লাইভ থ্রু অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা চলে এসেছি মিথুন রাশির বার্ষিক গ্রহগত গোচর 2025 সালে কেমন যাবে। প্রথমে আমরা জেনে নিই আমাদের জ্যোতিষ চর্চার সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি কেমন প্রভাব ফেলতে চলেছে মিথুন রাশির ওপর। প্রথমত আমরা জেনে নিই মিথুন রাশির কোথায় বৃহস্পতি গোচর করবে। আগামী 15ই মে 2025-এ বৃহস্পতি আপনাদের ফার্স্ট হাউসে আসবে এবং এখানেই থাকবে আগামী 1 বছরের জন্য। আগামী 15ই মে বৃহস্পতি ফার্স্ট হাউসে আসবে, মিথুন রাশির জাতক এবং জাতিকাদের ফার্স্ট হাউসে আসবে। ফার্স্ট হাউস হচ্ছে ব্যক্তিত্বের ঘর। তার মানে এই এই স্থানে বৃহস্পতির অবস্থান করা আগামী 1 বছরের জন্য খুবই শুভ। আপনাদের ব্যক্তিত্ব, আপনাদের নিজস্ব চিন্তাধারা, আপনাদের আত্মা, সব দিক থেকে বৃহস্পতির প্রভাব, শুভ প্রভাব ফেলতে চলেছে। এবং যদি কোনো কারণে কোনো অসুবিধা আপনাদের থেকে থাকে নিজেদের নিজস্ব প্রতিচ্ছবিকে নিয়ে, সেটা শুধরানোর একটা বিরাট সম্ভাবনা রয়েছে আগামী 15ই মে থেকে 1 বছর, 15ই মে 2025 থেকে 15ই মে 2026 অব্দি। দেখে নিতে হবে বৃহস্পতির দৃষ্টি কোথায় কোথায় গিয়ে পড়ছে। প্রথমত, বৃহস্পতির দৃষ্টি আপনাদের পড়ে যাবে যখন ফার্স্ট হাউসে থাকবে। প্রথম দৃষ্টি পড়বে আপনাদের ফিফথ হাউসে। ফিফথ হাউস যেটা কিনা এই ঘরে। ফিফথ হাউস হলো আমাদের প্রেম, ভালোবাসা, সন্তান, বিদ্যা, বুদ্ধি, বোধের ঘর। এবং এই ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়া মানেই আপনাদের সন্তান থাকলে তার দিক থেকে কোনো শুভ খবর, আপনারা প্রেম জীবন আপনাদের শুভ হওয়ার কথা, বোধ বুদ্ধি আগের থেকে আরো ভালো হওয়ার কথা। এই দিকগুলো বৃহস্পতি পঞ্চমের দৃষ্টি দিলে জেনারেলি দেখা যায়। বৃহস্পতির পরের দৃষ্টি আপনাদের পড়ে যাবে সপ্তম স্থানে। সপ্তম ঘর হলো আমাদের পার্টনারশিপের ঘর, ব্যবসা বাণিজ্য এবং বিবাহের ঘর। তার মানে 15ই মে 2025 থেকে আগামী 1 বছরের জন্য আপনাদের বিবাহের যোগ রইল। বৃহস্পতির এই দৃষ্টি যখনই বিবাহ স্থানে পড়ে, যাদের এতদিন বিবাহ কোনো কারণে আটকে থেকেছে বা হচ্ছিল না, বা কোনো কারণে বাধা বিপত্তির সম্মুখীন হয়েছিলেন, সেই বাধা কাটতে চলেছে এবং আপনারা সেই জিনিসটা আশা করি বুঝতে পারবেন 15ই মে 2025 থেকে আগামী 1 বছরের জন্য। কারোর ব্যবসা বাণিজ্য পার্টনারশিপে এখনো অব্দি কোনো সমস্যা থাকলে এই 1 বছরের চেষ্টা করতে পারেন। এই সময়টা শুভ ব্যবসা বাণিজ্য, পার্টিকুলারলি পার্টনারশিপ নিয়ে, পার্টনারশিপে কোনো কাজ করতে চাইলে। ঠিক তার পরে বৃহস্পতির শেষ দৃষ্টিটি পড়ে যাবে আপনাদের নবম ঘরে। এই নবম ঘর হলো বৃহস্পতির নিজস্ব ঘর এবং এইখানে বৃহস্পতির দৃষ্টি পড়া মানে আপনাদের ভাগ্যকে অনেকখানি এগিয়ে নিয়ে যাবে। এই নাইন্থ হাউস হলো আমাদের লাক ফরচুনের ঘর, আমাদের পিতার ঘর। এবং পিতার ঘরে বৃহস্পতির দৃষ্টি পড়া মানেই পিতার দিক থেকে কোনো রকম কোনো শুভ সংবাদ আসতে পারে। পিতার ফুল সাপোর্ট আপনারা পেতে পারেন যে কোনো কাজে, যে কোনো দিকে, জীবনের যে কোনো ক্ষেত্রে। লাক ফ্যাক্টর আগের থেকে ভালো হবে। লাক রিলেটেড কোনো ফ্যাক্টর কোনো কাজে যদি জড়িয়ে থাকে, তা সেখানে আপনারা চেষ্টা করতে পারেন। যেখানে পরিশ্রমের থেকে অনেক সময় দেখা যায় বেশ কিছু জায়গা যেখানে লাক না থাকলে হয় না, সেখানে বৃহস্পতির দৃষ্টি পড়া মানেই সেটা অনেকখানি ত্বরান্বিত হবে। তা এই হলো এখনো অবধি বৃহস্পতির শুভ প্রভাব আমাদের প্রত্যেক মিথুন রাশির জাতক এবং জাতিকার জন্মছকের উপর। এরপরে আমরা চলে আসব শনি। শনি এই মুহূর্তে আপনাদের নাইন্থ হাউসে আছে, কিন্তু শনির গোচর ঘটে গেছে। এই বছরের শুরুতে শনি আপনাদের নাইন্থ হাউসে ছিল এবং শনির গোচর ঘটে গেছে এবং শনি আপনাদের এই মুহূর্তে আছে টেন্থ হাউসে। টেন্থ হাউস, টেন্থ হাউস হচ্ছে শনির এই জায়গাটা, আমি এখানে লিখে দিলাম। শনি এখানে 29শে মার্চ 2025 থেকে আগামী 2.5 বছরের জন্য শনি এই আপনাদের টেন্থ হাউস থাকবে। টেন্থ হাউস হচ্ছে আপনাদের দশম স্থান, মানে আপনাদের কর্মস্থান, প্রফেশনের হাউস বলা হয়, কর্মস্থান।
শনি প্রথমত কর্ম কারক গ্রহ। শনি এমনই এক গ্রহ, সে কর্ম ছাড়া কিছুই বোঝে না। তাই যখনই শনি এই 10th হাউসে আসে, প্রথমত যেহেতু তিনি সবকিছুই মানে ধীরে দেন, তার কোনো কিছু দেওয়ার ক্ষমতা সেটা খুবই ধীরে, এবং তিনি অনেকখানি পরীক্ষার মাধ্যমে জাতক জাতিকাদের ফল দেন। তার মানে কর্মজনিত কোনো ক্ষেত্রে আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা সমাধান হবে, কিন্তু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। কেন এই মুহূর্তে শনি এসেছে মানেই আপনাদের ধৈর্য ধরা ছাড়া আর কোনো উপায় নেই। ইনস্ট্যান্ট কিছু পেয়ে যাবেন এই আশাটা না করাই ভালো। এবং শনি এইখানে থাকা মানেই প্রথমত আপনাদের অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো কাজে প্রেশার আসতে পারে। এতদিন কোনো কাজ বা দায়িত্ব ছিল না, কোনো বড় দায় দায়িত্ব আসতে পারে। তার থেকেও বড় কথা, এই 2.5 বছরে আপনাদের কর্ম পরিবর্তন হতে পারে, এবং আপনাদের গৃহস্থান থেকে দূরে কর্মের যোগ রইল এই 2.5 বছর। যেটাই হবে ভালো হবে, কিন্তু অনেক সমস্যা অনেক ঝামেলার মধ্যে দিয়ে যেতে হতে পারে। সেই সমস্যা ঝামেলাগুলোকে ঝামেলা না ভেবে সেটাকে পার্ট অফ দ্য লাইফ, পার্ট অফ দ্য ওয়ার্ক লাইফ মেনে নেওয়া, মেনে নিয়ে এগোনোই ভালো। তাতে আপনাদের পথটা অনেকখানি মসৃণ হবে। যখনই এই ঘরে শনি বসেছে, আপনারা জেনারেলি দেখবেন আহ কোনো একটা হয়তো ঝামেলা হবে, কিন্তু সেখান থেকে পালিয়ে না গিয়ে সেটা পুরোপুরি ফেস করা এবং পরিশ্রমের মাধ্যমেই সেটা করতে পারলে তার একটা সুদূর প্রসারী ফল আসতে পারে, এবং সেটা খুবই ভালো। শনি যখনই এই ঘরে থাকবে, যেহেতু ন্যায় প্রদানকারী গ্রহ, অন্যায় বা আহ বেআইনি কোনো কাজ করবেন না, তাতে ফেঁসে যাওয়ার সম্ভাবনা এবং তার একটা বিরাট প্রভাব জীবনে আসতে পারে। অবশ্যই প্রভাবটা নেগেটিভ। শনি যখনই এখানে 10th হাউসে বসবে, আপনাদের অলরেডি আছে, সে দৃষ্টি দেবে 12th হাউস। 12th হাউস হচ্ছে আমাদের ব্যয়ের ঘর, আমাদের হসপিটালাইজেশনের ঘর, আমাদের খরচের ঘর। তার মানে আপনাদের খরচ কন্ট্রোল করতে একটু অসুবিধা হবে। যে কোনো জায়গায় আপনাদের মনে হতে পারে শুরুর দিকে যে খরচ খুব মারাত্মকভাবে বেড়ে গেছে, কন্ট্রোল করতে পারছি না। কিন্তু শনির প্রভাবই তাই, আপনাদেরকে খুব বুঝে হিসেবি না হয়ে হিসেবি হয়ে চলাটারই উপদেশ দেওয়া হচ্ছে। শনির এর পরের দৃষ্টি আপনাদের পড়ে যাবে 4th হাউসে। 4th হাউস হচ্ছে আপনাদের গৃহস্থান, বন্ধুত্বের স্থান, মায়ের স্থান, মায়ের জায়গা, গৃহসুখ গৃহশান্তির জায়গা। শনির দৃষ্টিকে বরাবরই চ্যালেঞ্জিং ধরা হয়, ঠিক বৃহস্পতির বিপরীত। বৃহস্পতির যেমন প্রত্যেকটা দৃষ্টি শুভ, শনির প্রত্যেকটা দৃষ্টি চ্যালেঞ্জিং ধরা হয়। তা সেই ক্ষেত্রে আপনাদের এক্সট্রা কেয়ার নিতে হবে। এক্সট্রা কেয়ার নেওয়া মানে, এক্সট্রা কেয়ার নেওয়ার অর্থ হলো যে আপনাকে আপনার মায়ের শরীর নিয়ে যত্নশীল হতে হবে। এই জিনিসগুলো আপনার মাকেও বোঝাতে হবে। বন্ধু বান্ধব থেকে বুঝে চলবেন, দূরে থাকবেন, চেষ্টা করবেন ভাবনা চিন্তা করে এগোনো, কাজ করা, যাতে আপনাদের জীবনে কোনো অশান্তি না আসে। শনির দৃষ্টি এখানে পড়া মানেই জেনারেলি আপনার গৃহসুখ গৃহশান্তি একটু হলেও হ্রাস পাবে। যদি আপনারা বুঝে চলতে পারেন, নিজেকে রেস্ট্রিক্ট করতে পারেন বেশ কিছু ক্ষেত্রে, যে যে জায়গাগুলো বললাম, সেখানে আশা করি কোনো সমস্যা হওয়ার কথা নয়। বেশ, আপনার শনি আপনার ছকে মানে মিথুন রাশির জাতক জাতিকাদের ছকে শনি শেষ দৃষ্টি পড়ে যাচ্ছে 7th হাউস। এই 7th হাউস হলো আবার পার্টনারশিপ, বিবাহ, ব্যবসা বাণিজ্যের জায়গা, বিবাহের স্থান। তার মানে যখনই প্রথমত বৃহস্পতির শুভ দৃষ্টি পড়ায় আপনাদের 1 বছর বিয়ের যোগ রইল, কিন্তু যখনই শনির দৃষ্টি পড়ছে তখন দেখবেন যে জিনিসটা বা গোটা প্রসেসটা একটু হলো যেন স্মুথলি হচ্ছে না। হয়তো একটু বাধা আসছে, হয়তো একটু বিপত্তি আসছে। ধৈর্য ধরে থাকবেন, ঠিকই হবে সেটা। কিন্তু আপনাদেরকে সেই বিবাহ স্থানেও পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে মানে এক্সট্রা কেয়ার হবে নিতে। তাড়াহুড়ো করবেন না, ঠান্ডা মাথায় নিজেদের ডিসিশন বুঝে নেবেন। এবং ব্যবসা বাণিজ্য করতে গেলে পার্টনারের উপর অন্ধভাবে বিশ্বাস না করে প্র্যাকটিক্যাল হয়ে বিশ্বাস করবেন বা চেষ্টা করবেন এগোনোর, যাতে ব্যবসা বাণিজ্যের ক্ষয়ক্ষতি না হয়। শনি এই ঘরে আপনার 2.5 বছরের জন্য থাকবে, 10th হাউস। ধৈর্য ধরে এগোবেন, আশা করি সমস্যা হবে না। এরপরে আমরা চলে আসি রাহু কেতুর এফেক্ট। প্রথমত রাহু এখনো আপনাদের 10th হাউসেই আছে, কিন্তু রাহুর পজিশন চেঞ্জ হবে। রাহু 18ই মে, 18ই মে রাহু এবং কেতুর পজিশন চেঞ্জ হবে। রাহু আসবে আপনাদের 9th হাউসে, কেতু যাবে আপনাদের 3rd হাউসে। কেতু যাবে আপনাদের 3rd হাউসে, রাহু আসবে আপনাদের 9th হাউস। এক এক করে বলি। রাহু 9th হাউস মানে প্রথমত
রাহু মানেই সবকিছুর অনিষ্ট, সবকিছু ষড়যন্ত্র, খারাপের মূলই হলো রাহু। রাহু নাইন্থ হাউসে আসা মানে, নাইন্থ হাউস হলো আমাদের লাভ ফরচুনের ঘর। তার মানে দেখবেন বেশ কিছু জায়গায় মনে হতে পারে যে আমি এইখানটা আমার হবেই, আমি খুব লাকি বা আমার লাক ফ্যাক্টর হয়তো আমার হয়েই যাবে। দেখবেন হঠাৎ করে কোনো কারণে, কোনো অজানা কোনো কারণে কোনো কিছু অপরচুনিটি থেকে লস হতে পারে। মানে আপনাদের মনে হচ্ছিল যে এটা বোধহয় হয়েই যাবে এই কাজটা, হয়তো সেটা নাও হতে পারে বা সেটা নাও পেতে পারেন। তার একটা বড় কারণ জেনে রাখবেন, রাহু এই ঘরে মানে রাহু কেতু চেঞ্জ একসাথেই হয়, এবং সেটা হবে 18ই মে 2025 থেকে আগামী 1.5 বছরের জন্য। এই 1.5 বছর রাহু এবং কেতু একই ঘরে থাকবে, মানে রাহু থাকবে নাইন্থ হাউসে, কেতু থাকবে থার্ড হাউসে। কেতুরটা আমি পরে আসছি, প্রথমে রাহুর কথা বলি। রাহু এই ঘরে থাকা মানে প্রথমত যেহেতু বৃহস্পতির দৃষ্টি এখানে এসে পড়ছে, সেটা একদিকে শুভ, কিন্তু রাহুর সঙ্গে বৃহস্পতির দৃষ্টি বা রাহু বৃহস্পতি একসাথে এক ঘরে, সেই সেই যোগকে জেনারেলি ধরা হয় গুরুচণ্ডাল যোগ। তার মানে কি, বৃহস্পতির দৃষ্টি এসে এসে পড়েছে, সেই সেই কাজটা খুবই শুভ হবার কথা, কিন্তু সেখানে রাহু এসে পড়ায় গুরুচণ্ডাল যোগ। যেহেতু বৃহস্পতির ঠিক উল্টো হলো রাহু, বৃহস্পতি সবকিছুর শুভ, সব দিক থেকে শুভ, রাহু সব দিক থেকে অশুভ, বিনাশকারী। তার মানে আপনাদের ভাগ্য কিছুটা হলেও হ্রাস পেতে পারে, কিন্তু ধৈর্য ধরে থাকবেন। কেন? এমনিতেই কর্মের স্থানে আপনাদের শনি আছে, ধৈর্য না ধরে এগিয়ে চলা উপায় নেই, ধৈর্য ধরেই এগোতে হবে। বাবার সাথে একটু সম্পর্কের হানি হতে পারে, বাবার সাথে মতবিরোধ হতে পারে, বুঝে চলবেন। মনে রাখবেন এই সময়টাই এরকম, একটু হলেও ধৈর্য নিয়ে কাজ করবেন। বাবার কোনো আহ শরীর খারাপের সম্ভাবনা আসতে পারে, পিতার শরীরের খেয়াল রাখবেন, বাবার দিক থেকে কোনো রকম কোনো সমস্যা আসতে পারে, এটা একটু মাথায় রাখবেন। এবার চলে আসি কেতু। কেতু আপনাদের থার্ড হাউস। থার্ড হাউস হলো আমাদের ছোট ভাই বোনেদের ঘর। থার্ড হাউস হলো আমাদের পরাক্রম সাহসের ঘর, কতটা আমরা এগিয়ে গিয়ে কথা বলবো সেইটার ঘর। এবং থার্ড হাউস আমাদের পরিশ্রমেরও ঘর। তা পরিশ্রম, পরাক্রম, সাহস এই জায়গায় কেতু আসা মানেই, কেতুর কাজই হলো ডিসস্যাটিসফ্যাকশন। মানে আপনি হয়তো এগিয়ে গিয়ে কোনো কাজ করবেন, দেখবেন তার এফেক্ট পেলেন না। হয়তো আশা করেছিলেন, এফেক্ট পেলেন না। ভাই বোনের সাথে সম্পর্কের একটু হানি হতে পারে, ভাই বোনের সাথে একটু ডিস্টেন্স বাড়তে পারে। যে সম্পর্ক খুব ভালো ছিল, হয়তো হঠাৎ করে সেটা কেমন যেন কমে গেল সম্পর্ক মনে হতে পারে, বা সেই সম্পর্ক আর আগের মতো নেই সেরকমও মনে হতে পারে। পরাক্রম নিয়ে কোথাও এগিয়ে গিয়ে কাজ করতে গেলে একটু ভেবে কাজ করবেন। অনেক সময় কেতুর নেগেটিভ এফেক্টের জন্য যেখানে এগিয়ে গিয়ে কাজ করার কথা সেটা না করে হয়তো অন্য কোথাও এগিয়ে গেলেন, তাতে কি হলো, নিজের ক্ষয়ক্ষতি, নিজের জীবনে অশান্তি, এই সম্ভাবনাও রইল। তার মানে এই গোটা ভিডিওটায় মিথুন রাশির বৃহস্পতি, শনি, রাহু, কেতুর এফেক্ট নিয়ে আমরা এখানে আলোচনা করলাম। আশা করি আপনারা এই ডিটেলস গুলো মাথায় রাখবেন। এবং এটা মাথায় রাখবেন, এটা কিন্তু জেনারেলাইজড অ্যানালিসিস, মানে আমরা এখনো জানি না যে আপনার নিজস্ব বার্থ চার্টে আপনার জন্মের সময় এবং তারিখ অনুযায়ী কোথায় বৃহস্পতি, কোথায় শনি, কোথায় রাহু, কেতু এবং অন্যান্য গ্রহ আছে। সেটা জানতে পারলে এই ডিটেলসের, এই অ্যানালিসিসটার যে ডিটেলস এখানে বলা হয়েছে সেটা আরো এফেক্টিভ হবে, সেটা আরো অ্যাকুরেট হওয়ার সম্ভাবনা আরো বাড়বে। তাই সেই কারণে আপনারা যদি নিজেদের জন্মছক পর্যালোচনা করতে চান, জানতে চান ভবিষ্যতের কথা, এই ভিডিওটার যে চ্যানেল লাইফ থ্রু অ্যাস্ট্রোলজি, সেই চ্যানেলের ডিটেলসে সবকিছু দেওয়া আছে, সেখানেই আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করি আপনারা এই ভিডিওটা সেভাবেই দেখবেন যেভাবে আগের দুটো ভিডিওতে আপনারা দেখেছেন। ধন্যবাদ।